পরে তো আমার মাথায় বন্দুক ঠেকাইছে, পরে সবাই হাত উঁচা করে মাথা নিচে করো, তারপর আমাদের সবাইকে একখানে করে মাথা নিচে করেছে। আমারে প্রথমে ধরছে আর কি, বাকি সবাই আমরা ভিতরেই ছিলাম, সবাই একখানে বসায়া তারপর ওরা হইলো বস্তা নিয়ে লুটপাট শুরু করেছে, ব্যাগের ভিতর টাকা এইগুলো। 2টার পর থেকে শুরু করেছে, ওনারা 3 জন আছে। এই কেসি গেট আটকাচ্ছে, আমি কই কি ব্যাপার, কেসি গেট আটকাই কে? তখন এনে না, আমি উপরেই ছিলাম, আমাদের উপরে গেট আছে। পরে আমার সন্দেহ হইলো, পরে দেখি কইছে মাস্ক পরা আর তাহলে ব্যাংকে তো এভাবে মাস্ক পরা আর আসতে পারে না। পরে আমি বলছি আপনার কাজ কি? পরে এটাই বললো যে বিদেশ থেকে টাকা আসবে। গেট আটকাইছে অন্যজন, আর আমার ধরেছে ওনারা তো 3 জন আছে না। পরে পরে মাথার সাথে বন্দুক দিয়ে কয় মাথা নিচে করো, সবাই করো। কালো ছিল এই ধরনের, ছোট বন্ধু। টাকা পয়সা ভোর ছিল 3 ব্যাগ, ভরার পরে আবার সব যাওয়ার সময় কিছু নিয়ে বাকিটা সব দিয়ে গেছে, যতটুকু প্রয়োজন ওদের নেছে আর বাকিটা দিয়ে দিয়েছে এইগুলো। হ্যাঁ টাকা ছিল, পরে ওইটা থানার পুলিশ বলতে পারে কত ছিল। হ্যাঁ কত টাকা নেছে এটা আমি বলতে পারি না, তবে টাকা নেছে আর কি, আর বাকি করে পরে আর কি। আমি আবার এই সাইডে ছিলাম তো, তখন আমার বাসার মোবাইল বারে বারে ফোন আসতে, ফোন করা নিয়ে ব্যস্ত ছিলাম। তখন আমরা ভয়ে ছিলাম যে আমাদের সবার জানি তো, সবাই তো বাঁচতে চায় যে এরকম। হ্যাঁ গুলি মাইরে ফেলা দেবে, পরে বলছে আপনাদের কোনো ভয় নাই আর কি। প্রথম অবস্থায় তো আমাদের ভয় দেখাইছে, পরে বলতেছে আসলে মূল উদ্দেশ্য আমাদের টাকা নেওয়া, টাকা নিতে পারলে আপনাদের কোনো সমস্যা নাই। যখন লোকজন জানিয়ে গেছে তখন বলতেছে যে থানার পুলিশের মাধ্যমে যদি আমাদের করে দিতে পারেন তাহলে আমরা যাইব, না হলে পাবলিক যেভাবে করছে সমস্যা। আমাদের রতন বিশ্বাস, আমি সিকিউরিটি আছে, আপনি ক্যাশে কাজ করি আর কি। সবার মাথায় না, ওদের কাছে ছিল প্রথম অবস্থায়, আমাদের ঠেকাইছে আর কি। না কখন আমাদের এমনি খাওয়াইছিল হালকা কিছু, ওনারাই নিয়ে আসে, কোক খাওয়াইছিল, ওনারাই নিয়ে আসে বাইরে থেকে। আমাদের লোক বলছে যে ওদের কিছু দেন, না হলে পরে নিয়ে আইছি পুলিশের মাধ্যমে আর কি, ওনারা নিয়ে দিয়েছে, পরে আমরা খাইছি। পরে অনেকে এখনো খাবার খায় না। আমরা ব্রাঞ্চ সাইন আউট করবে, অনেক কিছু দেখা আছে আপনার, ওই ওরা ছিঁড়ে ফেলছে বা আমাদের কাটিকুটি ফেলছে, ওইগুলো লাইন ক্লিয়ার করতে সময় লাগবে, তো এই জন্য আমাদের একটু দেরি হয়। রোববার থেকে আবার আগের মতোই আমরা ব্যাংক, ওনারা জান আছে মোটামুটি ফেরত দিয়েছে আর কি, কম বেশি ফেরত দিয়েছে আর কি। যা কিছু সব থানায় আছে, আমাদের স্যার গেছে আর প্রশাসনের লোক কিছু গেছে, ওনারা ঠিকঠাক মতো হেড অফিসে। তারপর তালা মারা দেখছে, তালা মারা দেখা অবস্থায় বলতেছে যে এই টাইমে গেটের অনেক জায়গায় বাড়ি টাড়ি দিয়েছে, কিন্তু গেট খোলে না, আমরা চুপচাপ রয়েছি। তখন বলছে যে নিশ্চয় তাহলে এই টাইমে যখন তালা মারা অবশ্যই তাহলে মনে হয় ডাকাত ঢুকছে, ওইটা পরে বলতে। তারপরে চিল্লাচিল্লি হয়েছে, আর আমাদের যে একজন সেকেন্ড অফিসার আছে উনি আবার ওই যে আমাদের যে রুমে খাবার খায়, ওই খাবার খাওয়ার রুমে উনি আবার ঢুকছে। ঢোকার পরে যখন বলছে যে ডাকাতের একটু পাইছে, তখন ওইটা আটকা দিয়েছে। আটকা দেওয়ার পরে ওনার কাছে তো মোবাইল ছিল, মোবাইলে আমাদের ম্যানেজার কাজ বা থানায় ফোন টোন দিয়ে যোগাযোগ করেছে। তারপর লোকজন আস্তে আস্তে জানাজানি হওয়াতে তখন আবার এই এলাকার লোক আবার মাইকিং করেছে মসজিদ থেকে, আবার বলছে যে আপনারা সবাই বের হয়ে আসেন, ব্যাংকে ডাকাত পড়েছে। তারপরে আস্তে আস্তে লোকজন হইলো, তারপরে আস্তে আস্তে থানায় ফোন দিতে আস্তে আস্তে সব কিছু। গেটে ওনারা তালা নিয়ে আসছিল, নতুন তালা নিয়ে আসছিল, সেই তালা আবার ওনারাই মাইরে তারপরে ভিতরে ঢুকছে। তখন বলতে আমি ভাবছি যে ওনাদের আসলে চোখে চশমা, সব কিছু মুখে মাস্ক পরা, এরা কি কারণে আছে, উদ্দেশ্যটা কি? কালো চশমা। তখন আমি বলছি যে আপনাদের কি কাজ, কি কারণে? হ্যাঁ তখন আমি দায়িত্ব
তখন বলতেছে আমরা বিদেশ থেকে টাকা আসবে তো তাই আর কি টাকা উঠাতে আইছি। তাই আমি বলছি টাকা যখন উঠাতে আসবে তখন আপনি কম্পিউটারে যান, ক্যাশের দিকে কেন যান? পরে ক্যাশের দিকে যে যাইতে গেছে তখন আমি ওনাদের ধরতে গেছি, তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। পরে তখন আমার দেখা দেখে তখন বলছে সবাই মাথা নিচে করো, যে জেনে আসো সবাই একখানে এই জায়গা বসো। পরে এক জায়গা বসেছে, তারপরে মাথা নিচে করে হাত উপরের দিকে দিয়ে নিচে রয়েছে, আর ওদের লোকে বলছে যে টাকা পয়সা যা আছে ব্যাগে ভরো। তখন ব্যাগে ভরছে, ভরার পরে তারপর লোকজন তো এদিকে যা হয়ে দিচ্ছে, ব্যাংকে ডাকাত পড়েছে, মাইকিং করেছে, ভরিয়ে গেছে। তখন তো ওনারা বের হওয়ার জন্য অনেক চেষ্টাও করেছে, চারিদিকে ঘুরছে, ঘোরার পরে জানালা টানালা দেখতে ফাঁকা আছে নাই। তখন জিজ্ঞাসা যে আপনাদের যাওয়ার কি রাস্তা একটাই? আমরা বলছি হয় এটা একটাই রাস্তা। তারপরে ওই পাশে কিছু মনে হয় জানালা বা কিছু ভাঙছে, কাজ হয় না। তখন বলতেছে এখন তো লোকজন তো জানাজানি হয়ে গেছে, এখন তো কোনো উপায় নাই, পুলিশ প্রশাসনের হাতে যদি আমাদের উঠা দেয় আমরা স্ব ইচ্ছায় চলে যাব, আপনাদের কোনো ভয় নাই, কোনো ক্ষয়ক্ষতি। ভিতরে এমনি হালকা নর্মাল কিছু করি না, ওনাদের উদ্দেশ্য হলো টাকা নেওয়া, টাকা নিতে পারলেই আমাদের উপায় করছে। প্রথম অবস্থায় ভাঙছে, আবার কিছু লোক আসে, আমাদের সিবিএস এর ক্যামেরা বা অন্য কিছু আছে, এগুলো ভাঙছে যেন কোনো কিছু ভিডিও বা রেকর্ড না হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।